প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 19শে ডিসেম্বর। যখন আমরা আমাদের অন্তর্জীবনকে অবহেলা করি বা সে জীবনে অসাবধান হই, তখন সত্যই আমরা এবং এই জগতের সকলে ক্ষতিগ্রস্ত হয়। মুখস্থ করা যায়, আনিলাম যবে আমি তোমার সম্মুখে আমার এই ভগ্ন বীণা, ছিল সে যে মুখ ছিন্ন তার সঙ্গীতহীন সেই যন্ত্র, নিঃসঙ্গ হৃদয় তাহার শোনাইল মোরে শ্রুতিকটু কর্কশ স্বর। কি আশ্চর্য, সেই বাদ্যযন্ত্র ভগ্ন তার স্তব্ধ সুরহীন হইল এমন, যেন ভাবি আমি দিয়াছ আমারে তুমি অন্য এক বীণা করিতে সম্পূরণ মোর জীবনের অসম্পূর্ণ গান। উপদেশ: আমাদের প্রত্যেকেরই এই কর্তব্য যে আমরা জগতের সামনে নিজেদের আদর্শ তুলিয়া ধরিব। আমাদের সকল কর্মেই একটা নির্দিষ্ট আদর্শ থাকা চাই। এই আদর্শের ভিত্তি হইবে অন্তর চেতনা, এবং সেই চেতনাই হইবে আমাদের অন্তরের কেন্দ্রবিন্দুর মতো, যাহার উপর স্থির দৃষ্টি রাখিয়া আমরা বাহিরের যাহা কিছু সে সকলের সঙ্গে যোগ স্থাপন করিতে পারিব। যদি অবহেলা করিতে হয়, বাহিরকেই না হয় করিলাম, কিন্তু অন্তর্জীবনের অবহেলা যেন না হয়। আধ্যাত্মিক জীবনে মূল্যায়নের মর্যাদা শেখা আমাদের একান্ত প্রয়োজন। আমাদের উচিত অন্তর্নিহিত আদর্শ অনুসারে সকল বস্তুর বিচার করা। যখন আমরা আধ্যাত্মিক জীবনে অসাবধান হই বা তাহার অবহেলা করি, তখন নিজেদের এবং অন্য সকলেরও ক্ষতি হয়। প্রার্থনা। সর্বব্যাপী প্রভু, তুমি যে সত্য এ চেতনা আমার গভীরতর হোক। তোমার স্পর্শে আমার সকল ক্ষত আরোগ্য লাভ করুক। আমার আত্মা পুনরায় সজীব সতেজ হোক। আমার হৃদয়ে এক নূতন অগ্নিশিখা প্রজ্বলিত করো, এবং আমি যেন সেই শিখাকে স্থির এবং জ্বলন্ত রাখিতে পারি। আমাকে এই ক্ষমতা দাও।